নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব প্রাচীন ভারতের 20টি প্রশ্ন উত্তর। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক প্রাচীন ভারতের 20টি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান দুটি নগরীর নাম কি? উত্তর হবে হরপ্পা ও মহেঞ্জোদারো। প্রশ্ন নম্বর 2, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল? মানে সিন্ধু সভ্যতার মানুষেরা কি করত? তাদের প্রধান কাজ ছিল কৃষিকাজ। প্রশ্ন নম্বর 3, সিন্ধু সভ্যতার মানুষের উপাস্য দেবতা কারা ছিলেন? মানে সিন্ধু সভ্যতার মানুষেরা কোন দেবতার পূজা করতেন? প্রশ্ন উত্তর হবে মাতা দেবী ও পশুপতি শিব। 4 নম্বর প্রশ্ন, অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? উত্তর হবে বৌদ্ধ ধর্ম। 5 নম্বর, অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা? উত্তর হবে ব্রাহ্মী লিপি। প্রশ্ন নম্বর 6, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? উত্তর হবে লুম্বিনী, যা অবস্থিত নেপালে। প্রশ্ন নম্বর 7, গৌতম বুদ্ধের জন্ম কবে হয়েছিল? উত্তর হবে খ্রিস্টপূর্ব 563 সাল। প্রশ্ন নম্বর 8, বৌদ্ধ ধর্মের 4টি আর্য সত্য কি? উত্তর হবে দুঃখ, দুঃখ সমুদ্র, দুঃখ নিরোধ ও অষ্টাঙ্গিক মার্গ। প্রশ্ন নম্বর 9, বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ কয়টি? উত্তর হবে 8টি। প্রশ্ন নম্বর 10, মহাবীর কোন ধর্ম প্রচার করেছিলেন? উত্তর হবে জৈন ধর্ম। প্রশ্ন নম্বর 11, মহাবীরের জন্মস্থান কোথায়? উত্তর হবে বিহারের বৈশালী। প্রশ্ন নম্বর 12, মহাবীর কোন বংশের ছিলেন? উত্তর হবে লিচ্ছবি বংশ। প্রশ্ন নম্বর 13, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল কবে? উত্তর হবে খ্রিস্টপূর্ব 321 থেকে 297 পর্যন্ত। প্রশ্ন নম্বর 14, চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা কে ছিলেন? উত্তর হবে চাণক্য বা কৌটিল্য। প্রশ্ন নম্বর 15, কৌটিল্যের অর্থশাস্ত্র কোন বিষয়ক গ্রন্থ? উত্তর হবে রাষ্ট্রনীতি ও অর্থনীতি। প্রশ্ন নম্বর 16, অশোকের কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে খ্রিস্টপূর্ব 261 সালে। প্রশ্ন নম্বর 17, অশোকের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে পাটলিপুত্র। প্রশ্ন নম্বর 18, সাতবাহন রাজবংশের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে প্রতিষ্ঠান বা পাইঠান। প্রশ্ন নম্বর 19, গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগ কাকে বলা হয়? উত্তর হবে সমুদ্রগুপ্ত ও চন্দ্রগুপ্ত দুইয়ের যুগ। প্রশ্ন নম্বর 20, এলাহাবাদ স্তম্ভলিপি কার কীর্তি? উত্তর হবে সমুদ্রগুপ্ত। তো বন্ধুরা, এরকম প্রশ্ন উত্তর যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।